আজকের এই র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী, কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক, চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন মহাসচিব। আমি শুধু সংক্ষেপে দুটি কথা বলেই শেষ করব। আজ 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে আজকের এই দিনটি জাতীয়তাবাদ, ঐক্য এবং গণতন্ত্রের অমর এক প্রতীক। এবং আজকের এই দিনে 1975 সালে বাংলাদেশের সৈনিক, সাধারণ মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের সকলের কণ্ঠে একটি কথা ছিল যে এই দেশ আমাদের এবং এই দেশের সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ, এবং সেই জনগণই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে মুক্ত করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিল, বাংলাদেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছিল, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আজকে আগামীর যে ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষালে একটি কথা বলে শেষ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকারের পক্ষে কথা বলেছে। সেই দাবি এবং অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।